আজ সকালটা শুরু করলাম ননদের বাড়ি থেকে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে এখন চলে যাব বাইরের দিকে। আর আমার ননদ এসে আমাকে ডাকতে এসেছিলো, আর আমরা সকাল সকাল একবার ঘুম থেকে উঠেছিলাম, উঠে তারপরে আবার ঘুমিয়ে পড়েছি, সেই কারণে ঘুমটা একটু ভালোই হয়েছে। আর এইটা সবার ক্ষেত্রেই হয়, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যদি আবার ঘুম হয় না, ওই ঘুমটা যেন সারা রাত যতটা ঘুমিয়েছি তার থেকেও বেশি মধুর আর সুন্দর হয়ে দাঁড়ায়। সেই কারণে ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল। উঠে এই যে এখন মুখ ধুয়ে তারপর আসলাম ঘরের দিকে। আর আমার ননদ দেখে কি কতগুলো নতুন নতুন নাইটি দেখাচ্ছে, কারণ ওর শাশুড়ি নাইটির ব্যবসা করে, সেই কারণে মানে নাইটি বলতে জামা কাপড়ের ব্যবসা করে, সেই কারণে কতগুলো নতুন নতুন জামা কাপড় দেখাচ্ছিল। তার মধ্যে কিছু জামা কাপড় পছন্দ হয়ে গেছে আর আমি নিয়েও নিয়েছি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব শেষের দিকে, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর ভিডিও কিন্তু একটুও স্কিপ করে দেখলে হবে না, স্কিপ করে দেখলে পুরো ভিডিওটাই মিস করবে। তারপর মুখ টুক ধুয়ে ওখানে জামা কাপড় নিয়ে তারপর এই যে আমরা এখন সকালে টিফিন করতে বসে পড়েছি। আর টিফিনে ছিল চা, বিস্কুট, মুড়ি, যেটা সবার বাড়িতেই হয় নর্মালি, ওরকম হয়েছে। তো সবাই মিলে খুব আনন্দ করতে করতে টিফিন করে নিচ্ছিলাম। তারপর টিফিন সারার পর সঙ্গে সঙ্গে ওরা রান্নাও চাপিয়ে দিয়েছে, কেননা সকাল সকাল ভাত খেতে হবে সেই কারণে। আর আমাদের জামাইয়েরও এক জায়গায় কাজ আছে, তো সকাল সকাল কাজে যাবে, তো সেই কারণে আরও সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে। আর আমাদের জন্য মাংস নিয়ে এসেছে, তো সেই কারণে মাংসগুলো সব ধুয়ে নিচ্ছে আর একে একে সব কাজ করে নিচ্ছে। অনেক কিছু রান্না করেছে, তো সেগুলো সব আমরা এখন মানে দেখছিলাম। আমি বসে বসে, আমার শাশুড়ি হেল্প করে দিচ্ছিলো হাতে হাতে, আর ওর শাশুড়ি রান্না করে নিচ্ছিল, আর এদিকে আমার ননদ আর আমার শাশুড়ি মিলে হেল্প করে দিচ্ছিল, আর আমি বসে বসে দেখছিলাম। যাই হোক, তারপরে সকালের খাওয়া দাওয়া করে নিলাম। আর এদিকে ওরা রান্না পুরোটা কমপ্লিট করে উঠতে পারেনি, একে একে রান্না করে ফেলেছিল, জাস্ট সকালের যেগুলো খাবার সেগুলো রান্না করে ফেলেছিল। তারপর আমরা সকালের খাওয়া দাওয়াটা এখানেই সেরে ফেললাম। সকালে ছিল লাউ দিয়ে মাছ দিয়ে ছিল, কীরকম একটা তরকারি রান্না করেছিল আমি বুঝতে পারিনি। তারপর ছিল কুমড়ো ভাজা আর ঝিঙে ভাজা। তো সকালে ছোটোখাটোর মধ্যে এই আইটেমগুলো হয়েছিল। দুপুরবেলা তো মাংস আছেই, তো সেই কারণে সকালবেলা এই ছোটোখাটো জিনিসগুলো রান্না করেছিল, আর এগুলো দিয়ে খুব মজা করে খেয়ে নিয়েছি, কারণ তরকারিগুলো খুব ভালো হয়েছিল। আর আমি ওদের রান্নাঘরে দৌড়ে বসে খাচ্ছিলাম, কারণ ওদের রান্নাঘরের একটু জায়গাটা শর্ট ছিল, তো নিচে সবাই খাচ্ছিল আর আমি রান্নাঘরে দৌড়ে বসে খাচ্ছিলাম। আর এই যে এখানে আমি ভাতগুলো হাতে নিয়েই খেয়ে নিচ্ছিলাম, কারণ এতটা নিচু হয়ে খেতে পারছিলাম না সেই কারণে। আর এদের এখানকার জমি কত সুন্দর সুন্দর ফসল হয়েছে, দেখতে এত ভালো লাগে কি আর বলবো। মানে সবসময় তো এত ফসল দেখা যায় না, দেখতে পাইও না সবসময় বাড়িতে, সেই কারণে এখানে এসে যেন খুব মন জুড়িয়ে যাচ্ছে এই ফসলগুলো দেখার পর। নতুন মাচা দিয়েছে মনে হয় ওই জমিটায়। খাওয়া দাওয়া করার পরই আমাদের ননদের মানে আমার ননদের শ্বশুর আমাদেরকে নিয়ে এসেছে জমি দেখাতে, তো সেই কারণে ওনার সাথে সাথে আমরা জমি দেখতে চলে এসেছি, আমি, মা আর আমার ননদের শ্বশুর মিলে। তো সব কিছু বোঝাচ্ছিল, সব কিছু দেখাচ্ছিল, আর দেখতেও প্রচণ্ড ভালো লাগছিল। আর আমি যতবার আসি ততবার এদের এই জমিতে চলে আসি দেখতে, এত ভাল লাগে দেখতে। আর ঘরের পাশে জমি থাকলে, জমিতে না আসলে কি হয়, মানে এটা মিস করা হবে এক কথায়, যদি না আসা হয় আর কি। তো সেই কারণে তাড়াতাড়ি করে এদের জমি দেখতে চলে এসেছি। আর ওর শ্বশুর আমাদেরকে নিয়ে যাচ্ছে, তারপর আমার শাশুড়ি টাশুড়ি সবাই মিলে যাচ্ছি গল্প করতে করতে। আর জমিতে কি কি আছে না কি কি চাষ করেছে, কার জমি, এগুলো জিজ্ঞাসা করছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব টাটকা টাটকা সবজি, মানে সবজিগুলো দেখতে যে এত পরিমাণে ভালো লাগছে সেটা আর বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে ভালো লাগছে সবজিগুলো। সেই কারণে আমি যাচ্ছি আর এগুলো দেখছি, মানে আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি কনফিউজ হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর সুন্দর সবজি রয়েছে। মামা বাড়িতে গিয়েও এই একই অবস্থা, মামা বাড়িতে গিয়েও সেই এত টাটকা টাটকা সবজি দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এত ভালো লাগছিল সবজিগুলো দেখতে। তো সেই কারণে এখানে আমি জিজ্ঞাসা করছিলাম এটা কার জমি, ওটা কার জমি, এগুলো খুব সুন্দর হয়েছে, ওগুলো খুব সুন্দর হয়েছে। তো উনিও আমাদেরকে সেরকম গুছিয়ে গুছিয়ে সব বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছিল। তো এখানে লঙ্কা গাছগুলো হয়েছে, লঙ্কাগুলো অন্যরকম লঙ্কা, আর দেখতেও খুব ভালো লাগছে, আর হয়েছেও অনেক। এখনো তো ছোট গাছ, তাই এত লঙ্কা হয়েছে, একটু বড় হলে হয়তো আরও ভালো লঙ্কা ধরবে গাছগুলোতে, এত সুন্দর হয়েছে। তারপর এই যে এখানে আমার শাশুড়িও যাচ্ছিল, আর আমার তাওই মশাই আর কি, উনিও যাচ্ছিলো। তো সবাই মিলে এখানে আরও দূরে নিয়ে যাচ্ছিলো আমাদেরকে, ওনাদের সব জমি দেখাচ্ছিল আমাদেরকে, তো সেইগুলোই দেখছিলাম। আর আজকে আমি সত্যি সত্যি আমার হাজব্যান্ডকে খুব মিস করছি, কারণ ও এইসব জমির ব্যাপারে খুব ভালোবাসে, মানে সব জমির ব্যাপারে জানতে দেখতে এগুলো খুব ভালোবাসে। তো আজকে ও নেই, আর এখানে আসলে আর কি, বাঁকুড়া আসলে আমার হাজব্যান্ড যদি আমার সাথে না আসে তাহলে আমার ভালো লাগে না আর কি। আর আমি বেশিরভাগ
মানে যেখানেই ঘুরতে যাই না কেন আমি একা একাই যাই। আমার শাশুড়ি মার সাথেই যাই কিংবা আমার শ্বশুরের সাথে যাই। আমার হাজব্যান্ডের সাথে কমই যাওয়া হয়, কারণ ও কাজের ক্ষেত্রে ও বাড়িতে থাকে না, ও বাড়ির বাইরে থাকে। তো সেই কারণে ওর সাথে কোথাও যাওয়া হয় না আমার সেরকম। তো এই যে দেখো এখানে আমার তাওই মশাই এখানে বাদাম তুলে তুলে দেখাচ্ছিল আমাদেরকে। চলো তোমরাও দেখো আর শোনো। কি সুন্দর বাদাম হয়েছে। এরপরে হবে, এই যে সব শিকড়গুলো না, ওই যে হচ্ছে এর তলায় নিশ্চয় আছে, এখনো হয় নাই দাদা, এই এরপরে নামছে কেবল। আর আমাকে এইখানে মানে বসানো ওষুধ দেয় না? বসানো ওষুধ দেয়? বসানো? হ্যাঁ, বসানোর জন্য কি? বসানোর জন্য আমি ওই সেই ডাইথেন পাউডার যে আছে না, আমাকে এনে দেখি কত বড় বড় গাছ হয়ে গেছে, ও এই গাছ, বাদাম গাছগুলো। আমি যেটুকুন করবো আমার সেইটুকুন হবে গাছ। মানে তো ওই গাছটা কয়টুকু বড় করবে সেটা তোমার হাতে, তাই? আমি যেটুকু ওষুধ আছে, ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধ আছে বসানো। প্রথমে দিয়েছি বস করে রাখছি, আবার এই তো সপ্তাহখানেক হয়েছে আবার মারছি। এরপরে ওই বাদামগুলো ওই শিকড়ের থেকে ছিঁড়ে যাবে না, মানে টান দিলে সব উঠে আসবে, সেইটা মারলাম, ওষুধ দেয়, সেটা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে বাঁকুড়া আসতেও ভালো লাগে, এই জায়গাগুলো খুব সুন্দর, এখানে ঘোরার জায়গাও আছে, আশেপাশে মাঠ আছে। এই না যে ঘরের মধ্যে ঢুকে বসে থাকতে হবে, টাউন একদম এরকম না, খুবই সুন্দর জায়গা। আমার মামা শ্বশুরের বাড়িটা, আমার ননদের বাড়িটা এত সুন্দর, আশেপাশে জমি আছে, নানান ধরনের টাটকা সবজি আছে, একদম সবুজে ভরা, বাদামিতে ভরা, মানে এত সুন্দর জায়গা কি আর বলবো। কিন্তু আমার একা একা আসতে ভালো লাগে না, আমার হাজব্যান্ডকে ছাড়া। আমার হাজব্যান্ড আসলে যেন এই জায়গাগুলো আরও সুন্দর হয়ে যায়। কী আর বলবো, আমার হাজব্যান্ডকে আমি প্রচণ্ড মিস করি এখানে একা একা আসলে। প্রথমবার আমার হাজব্যান্ডকে ছাড়া এসেছিলাম, তারপর আমি বাড়ি গিয়ে বলেছিলাম এরপরে আমার হাজব্যান্ডকে ছাড়া আমি যাব না। তো সেই কারণে আমার হাজব্যান্ড এসেছিলো, তখন বিয়ে ছিল, তাই বিয়ের কারণে এসেছিলো। কিন্তু এবার আমাকে আবার একা একা আসতে হলো, সেই কারণে প্রচুর মন খারাপ করছে। এবার আবার বলবো বাড়ি গিয়ে এবারও রূপমকে ছাড়া আমি আর যাবো না, মানে আমার হাজব্যান্ডকে ছাড়া আমি আর আসবো না এখানে। এত খারাপ লাগে ওকে ছাড়া আসতে, একা একা ঘুরতে এত বিরক্ত লাগে, এত বোরিং লাগে। সবাই থাকে ঠিকই, কিন্তু কোনো না কোনো দিক থেকে আমার না সেই মন খারাপ লাগে, খুব এত কষ্ট লাগে। তো সেই কারণে ওকে ছাড়া আসতে হয় আমাকে সব সময়। যাই হোক, চেষ্টা করবো সবসময় ওকে নিয়ে আসার। তারপর ওখান থেকে মাঠ টাট ঘুরে এই যে বিকেলবেলা চলে আসি। আমার ননদ এই বাড়িটায় নিয়ে এসেছিলো, মানে আমার ননদের বাড়ির সামনেই। তো এখানে নিয়ে এসেছিলো ও আমাকে। তো এখানে বসেছিলাম, আমরা সবাই মিলে গল্প করছিলাম, কটা লোক জড়ো হয়েছিল, মানে সবাই এসেছিলো, টুকটাক লোক জড়ো হয়েছিল বলতে কী আর বলবো, মানে সবাই এসেছিলো, এসে গল্প করছিল। এখানে আমার ননদের শাশুড়ি টাশুড়ি, আমার শাশুড়ি, আমার ননদ, তারপরে পাশের বাড়ি আর একটা কাকিমা, সবাই মিলে এসে গল্প করছিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, এইটুকুই থাকলো। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো, প্রত্যেক দিন যেভাবে আমার পাশে রয়েছে। তো টাটা বন্ধুরা, আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তার সাথে এরা এসেছিলো আর আমাকে খুব সুন্দর কটা ফুল দিয়েছিল। তো সেই ফুলগুলো দেখতেও খুব ভালো লাগছিল, তো সেই কারণে ওই ফুলগুলো নিয়ে নিলাম আর তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। টাটা, আবার চলে আসবো কালকে নতুন ভিডিও নিয়ে।